ভাবলাম আজকে শনিবার আমার মেয়ে বাসায়, তাই ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করি সরষের তেল দিয়ে। তো হাতে মেখে আমি রান্না করব, আমার সাথে থাকবেন আশা করি। আমি কিভাবে রান্না করি একটু অবশ্যই দেখবেন। প্রথমে আমি দিয়ে দিব রসুন বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব জিরা বাটা। সব মশলা আমি একসাথে অ্যাড করে তারপরে আমি ভালো করে সরষের তেল দিয়ে মাখিয়ে নিব। গরম মশলাগুলো দিয়ে দিব, দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি তেল দিয়ে ভালো করে মাংস মাখিয়ে নিব। আমার মতো এইভাবে মাখিয়ে সবাই বাসায় একটু রান্না করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা দেখো কত বড় একটা নলা, এই তো দেখো অনেক বড় নলা আছে সাথে একটা। বন্ধুরা দেখো এইভাবে আমি মেখে 15 থেকে 20 মিনিট এইভাবে মেখে রেখে দিব। এই যে চুলায় বসিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। দেখো কি সুন্দর কালার চলে আসছে। আমার মাংস কষানো শেষ হয়েছে। মাখিয়ে মাংস রান্নার মজাই আলাদা, স্বাদটা একটু ভিন্ন লাগে। কি সুন্দর তেল উঠেছে। এই তো রান্না করার জন্য এখন আমি ঝোল দিয়ে দিব। এই তো ঝোল দিয়ে দিলাম। এখন আমি ঢেকে 30 মিনিট রান্না করে নিব। বন্ধুরা দেখো মাংস প্রায় শেষের দিকে। এখন আমি হাতে করে মশলা গুঁড়া করছিলাম সেগুলো দিয়ে দিব। আমি সব ধরনের গরম মশলা মিলিয়ে হাতে গুঁড়া করে নেই। সো গাইস আজকে তো আমি এমনিতেই মহা খুশি। তার কারণ হচ্ছে, বলেন তো আমি কোন মোবাইল দিয়ে ভিডিও করতেছি? আমি আইফোন 15 প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করছি। তার কারণ হচ্ছে আমার ছেলে কালকে আমাকে 15 প্রো ম্যাক্স গিফট করছে। তো আমি তো মহা খুশি, আমি অনেক খুশি। আমার ছেলে আমাকে 15 প্রো ম্যাক্স গিফট করছে, আমি অনেক অনেক খুশি, অনেক। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। হালকা একটু ঝোল রেখে দিব। বন্ধুরা বলো তো কে কোথা থেকে আমার এই ভিডিও দেখেছো, আমাকে কমেন্ট করে অবশ্যই একটু জানাবা। এবং আমার এই রেসিপির ভালো লাগলে আমার পাশে থাকবা, আমার পেজকে ফলো করবা, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।